এটা হচ্ছে পেনের ব্যারেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেনের ব্যারেলটা এটার মাথায় এইভাবে ধরে হ্যাঁ, এভাবে সোজা করে ধরতে হবে আর এটা প্রেস করতে হবে। প্রেস করলে অ্যাডাপ্টারটা এখানে সেট হয়ে গেল দেখতে পাচ্ছেন। আমরা কালি ভরবো, দেখাচ্ছি এখানে কালি ভরার মেশিন। এটা হচ্ছে কালির ক্যান, মোটামুটি 1.5 লিটার ক্যাপাসিটির। এই দেখতে পাচ্ছেন কালি উপরের দিকে ঢুকছে। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, ইঙ্ক ফিলিং হয়ে গেল। এগুলো হচ্ছে পেনের টিপস। পেনের টিপস। আচ্ছা, এখান থেকে আমরা একটা নেব। হয়ে গেল। হ্যাঁ, এটা পেনের বিয়েতে ঢুকে গেল। পেন রেডি। হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। আচ্ছা, বানিয়ে দেখালাম, সেই পেনটা দেখাই। হ্যাঁ, এটা এখন লেখার জন্য রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি লিখে দেখাচ্ছি। এই দেখুন স্মুথলি লিখছে একদম। এখন এটা যখন গরম হয়ে যাবে তখন এইভাবে চাপ দিলে পেনের গায়ে ব্র্যান্ডের নামটা লেখা হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডের পেন আছে। হ্যাঁ, আপনাকে আমি নামটা দেখাচ্ছি। আচ্ছা, সাহানা ম্যাক্স। সাহানা ম্যাক্স। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? শুভদীপ সাহানা। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি রয়েছে? সাহানা পেন্স প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এটা ঠিকানা একটু বলে দিন। এটার ঠিকানা হচ্ছে 8/6 উমেশ মুখার্জি রোড, বেলঘরিয়া, কলকাতা। মেনলি কিসের উপরে কাজ করছেন আপনারা? কি দেখাবেন আজকে? আজকে আমরা দেখাবো পেন তৈরির ম্যানুয়াল মেশিন আছে। আচ্ছা, ম্যানুয়াল মেশিন। হ্যাঁ, যারা বেকার যুবক যুবতী আছে, যারা ভাবছে কিছু করবে কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না, তাদের জন্য এটা সবথেকে ভালো বিজনেস আইডিয়া, খুব কম খরচে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করার জন্য। আচ্ছা, এটা কি বাড়িতে বসেই করতে পারবে? হ্যাঁ, এটা বাড়িতে বসেই করা যাবে। আচ্ছা, এটা চালাতে গেলে কি মানে ইলেকট্রিকের মানে কি 220 লাইনেই চলবে? হ্যাঁ, 220 লাইনেই চলবে। এটা 5টা মেশিনের একটা সেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে এই মেশিনটা আর এই মেশিনটা, এই দুটো কারেন্টে চলবে। কারেন্টে চলবে। আচ্ছা, এই মেশিন এর এই সাহায্যে মানে মেনলি আপনারা পেন বানাচ্ছেন? হ্যাঁ, এটা ইউজ এন্ড থ্রো তৈরির পেনের মেশিন। সব মডেলের ইউজ এন্ড থ্রো পেন তৈরি হবে এটাতে। আচ্ছা, আচ্ছা, এই মেশিন মোটামুটি আপনারা যদি ইয়ে করেন তা মোটামুটি কিরকম কি স্টার্টিং থাকবে? স্টার্টিং এটা আপনার এই মেশিনটার 2025 সনে এটার কারেন্ট প্রাইস আছে 13,500 টাকা। 13,500 টাকা। আচ্ছা, এটা 2024 এর লাস্টের দিকে, ডিসেম্বরে ভিডিওটা শুট হচ্ছে। হ্যাঁ, এবার কেউ যদি 1 বছর পরে ভিডিওটা দেখে সেক্ষেত্রে দাম কমা বাড়া হতে পারে। কমা বাড়া হতে পারে। আচ্ছা, ধরুন এই মেশিনটা কেউ নিল, তো মেশিনটা নেওয়ার পরে ধরুন সে কি করে চালাবে, সেই গাইডটা কি আপনারা দিচ্ছেন? পুরো আমরা গাইডলাইন্স সব দেখিয়ে দেবো, কিভাবে পেন বানাতে হয় সেটাও শিখিয়ে দেবো, প্লাস কিভাবে বিজনেস মানে মেশিনটা নেওয়ার পর কিভাবে মার্কেটিং করবে প্রোডাক্টে, সব আমরা শিখিয়ে দেবো। মার্কেটিং যদি বলেন, একটা পেন তৈরি করতে খরচা মেটেরিয়াল দিয়ে কিরকম কি আসছে? এখন র মেটেরিয়ালস এর যা কস্ট, এই মেশিনে একটা পেন তৈরির খরচা 1 টাকা 45 থেকে 1 টাকা 50 পয়সা। আচ্ছা, সে তাহলে মার্কেটিং এ সেল কত করবে? ওই প্রাইসে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেন তৈরি হয়ে যাবে। এবার ওটাও তৈরি করবে 2 টাকা 2 টাকা 10 এরকম। 2 টাকা 10 এ মানে সেল করতে পারবে? সেল করতে পারবে। এবার মানে হোলসেলে না, রিটেলে। এবার কেউ যদি একটু লো কোয়ালিটির পেন তৈরি করতে চায় কম খরচে, সেক্ষেত্রে কালিটা একটু লো কোয়ালিটি দিতে হবে, পেনের মুখগুলো চায়না টিপ দিতে হবে, সেক্ষেত্রে 1 টাকা 25-30 পেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদেরকে দেখান যে কিভাবে কি আপনারা বানাচ্ছেন আর কিভাবে কি প্রসেসিংটা দেখান। আমাদের প্রথমে তাহলে কিভাবে কি কাজটা করছেন দেখান, আর আপনারা কি পেন বানাচ্ছেন সেটাও একটু দেখান। আচ্ছা, এই বাস্কে রয়েছে আপনাদের পেন। হ্যাঁ, ওই দেখাবো সব। এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন। আচ্ছা, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার। আচ্ছা, তো এটা যে বড় দিকটা আছে, লম্বা দিকটা, ওটা উপরে এখানে সেট করতে হবে আর নিচের দিকটা ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, তারপর এটা হচ্ছে পেনের ব্যারেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেনের ব্যারেলটা এটার মাথায় এইভাবে ধরে এভাবে সোজা করে ধরতে হবে আর এটা প্রেস করতে হবে। প্রেস করলে অ্যাডাপ্টারটা এখানে সেট হয়ে গেল দেখতে পাচ্ছেন। আচ্ছা, ম্যানুয়াল মেশিন। আচ্ছা, যে কেউ ইউজ করতে পারবে? এটা যে কেউ ইউজ করতে পারবে। আচ্ছা, এরপরে এটাতে আমরা কালি ভরবো। দেখাচ্ছি এখানে কালি ভরার মেশিন। এটা হচ্ছে কালির ক্যান, মোটামুটি 1.5 লিটার ক্যাপাসিটির আছে। 1.5 লিটার ক্যাপাসিটি। হ্যাঁ, দেখান। এইখানে প্রথমে আপনাকে ব্যারেলটা ফিট করে নিতে হবে। ঢুকে গেল। এটাতে কালি আছে। এবার আপনি যখন এইভাবে মেশিনটা প্রেস করবেন, এই দেখতে পাচ্ছেন কালি উপরের দিকে ঢুকছে। আচ্ছা, হয়ে গেল। ইঙ্ক ফিলিং হয়ে গেল। ইঙ্ক ফিলিং হওয়ার পরে এটা আমরা এইভাবে ধরবো না, এইভাবে সোজা করে রাখবো। আচ্ছা, নেক্সট প্রসেস হচ্ছে এটাতে আমরা পেনের মুখটা লাগাবো। আচ্ছা, ওটার জন্য আমাদের এই মেশিনটা লাগবে। আচ্ছা, ওটার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেনের টিপস আছে। এই দেখুন, এগুলো হচ্ছে পেনের টিপস। আচ্ছা, এখান থেকে আমরা একটা নেব। একটা নিয়ে এটা যে মেশিনটা আছে, এখানে একটা ফুটো আছে। আচ্ছা, এইটা নিয়ে এই পেনের মুখটা এইভাবে লাগিয়ে দিলাম। ও ধরে নিল। তারপরে এই ব্যারেলটাকে যেটা কালি ভরে রেখেছি এখানে রাখলাম। রাখার পরে হাত দিয়ে এটা ধরবো। তারপরে হচ্ছে আপনার সোজা ভাবে এনে এখানটায় প্রেস করে দেবো। প্রেস করে দিলে মুখটার সঙ্গে সেট হয়ে যাবে। মুখটার সাথে সেট হয়ে যাবে। এটা পেনের
বিয়েতে ঢুকে গেল, পেন রেডি হয়ে গেছে। কিন্তু এই পেনটা এখন লিখবে না, কারণ এখানে ব্যারেলের ভেতরে যে কালিটা ঢুকেছে এটাতে হাওয়া আছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। আচ্ছা, এটাতে পেনের মুখটা ভেতরের দিকে রেখে এইভাবে রেখে এই পাশে মোটামুটি। আচ্ছা, মাথাটা কি লাগাবেন আপনারা পেনের এই মাথাটা? এপাশে এপাশে ব্যাক পুশ থাকে। এই পেনগুলো যেরকম দেখতে পাচ্ছেন ওটা হাতে করে আলাদাভাবে লাগাতে হয়। ওটা হাতে করে লাগাতে হবে, ওটা মেশিন না, ওটা এইভাবে লাগিয়ে এভাবে ঢুকে দিলে ঢুকে যাবে, তাই তো মাথাটা? হ্যাঁ। এবার সেন্ট্রিফিউজের জন্য এটাতে আপনি পেন এরকম রাখলেন, একটা পেন নয়, এই পাশে 20টা পেন, এই পাশে 20টা পেন। আমি দেখাচ্ছি আপনাকে। এই পেনগুলো যেহেতু ক্যাপ লাগানো আছে, আমি ক্যাপ গুলো খুলেই দেখাচ্ছি। আচ্ছা, ক্যাপ ভরেই দেখাচ্ছি, আপনারা ক্যাপ খুলে ইয়ে করবেন, ক্যাপ ঢুকানো হবে না। আচ্ছা, এইভাবে যতগুলো ঢুকবে ততগুলো 30টা 35টা ঢোকে। আচ্ছা, প্লাস এপাশে এতগুলো এবার ঢোকালেন। সুইচটা দাও। কতক্ষণ সময় লাগবে এটা? এটা 2.5 থেকে 3 মিনিট মোটামুটি ঘোরালে যে কালির যে হাওয়াটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, তারপর এটা মুছে। আচ্ছা, এটা হাওয়াটা বেরিয়ে যাবে? হ্যাঁ, এটাতে হাওয়াটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার যে পেনটা আমি বানিয়ে দেখালাম সেই পেনটা দেখাই। এটা এখন লেখার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি লিখে দেখাচ্ছি। লিখে দেখান, কাগজে লিখে দেখান যেটা আপনি তৈরি করলেন, লিখে দেখান। এই দেখুন, স্মুথলি লিখছে একদম। কতক্ষণ সময় লাগে একটা পেন রেডি করতে? একটা পেন রেডি করতে তো ওইভাবে বলা যাচ্ছে না, তবে ঘন্টাতে আপনার 250 এই মেশিনে ঘন্টায় 250 ক্যাপাসিটির মেশিন আছে। 250 পেন রেডি হবে ঘন্টায়? 1 ঘন্টায়। হ্যাঁ। এবার আপনি সারাদিনে যত ঘন্টা মেশিন চালাবেন, আমি 8 ঘন্টা যদি মেশিন চালান তারপরে আপনার প্রায় 2000টা পেন তৈরি হবে, 2000 প্লাস। এবার আপনি 2000 প্লাস পেন দোকানে নিয়ে গিয়ে যে দামে বেচতে পারবেন, আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট তো বলেই দিলাম, বাকিটা আপনার প্রফিট। সারাদিনে 2500 পেন তৈরি করে। আর 2500 পেন তৈরি করতে তার কতটা সময় লাগতে পারে? কতক্ষণ কাজ করতে হবে? 2500 পেন তৈরি করতে আপনার 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে মোটামুটি। আচ্ছা, তো সেক্ষেত্রে মোটামুটি দিনে মোটামুটি 1200 টাকার মতো প্রফিট সে বের করতে পারবে। মাসে যদি আমরা হিসেব করি 35 থেকে 40,000 টাকা আরামসে এই মেশিনটা দিয়ে ইনকাম করা যাবে। তাই তো? আর টোটাল সে বিজনেসে সিনসিয়ার হয়, আচ্ছা, প্রপারলি বিজনেসটা করে। আর এই পেন তো রানিং আইটেম, এটা তো চলবে, এটা কোনোদিন বন্ধ হবে না। পড়ালেখা যতদিন আছে ততদিন পেনের ডিমান্ড থাকবে। পেনটা সে কালির থেকে যে হাওয়া ছিল বের করলাম, এবার এটাতে ব্র্যান্ডের নাম লিখতে হবে, কাস্টমাইজ করতে হবে। আপনি যে নামে পেনটা লিখতে চান আপনার কোম্পানির নাম লিখতে হবে। সেই জন্য আছে ব্র্যান্ডিং মেশিন। এই মেশিনটা ইলেকট্রিকে চলবে। এখানে ইয়ে দেওয়া আছে, আপনি এখানে কারেন্ট দিলে এটা হচ্ছে হিটার, একটু ফোকাস করবেন এখানে। এটা হচ্ছে হিটার, এটা হিট হবে। আর এখানে নিচে একটা ডাইস লাগানো আছে। তো এটা যখন হিট হয়ে যাবে আপনি পেনটাকে এইভাবে ধরবেন, এই পাশে নেবেন, পেনের মুখটা বাইরের দিকে থাকবে। তারপর আপনি যখন এটা যখন গরম হয়ে যাবে তখন এইভাবে চাপ দিলে পেনের গায়ে ব্র্যান্ডের নামটা লেখা হয়ে যাবে। আচ্ছা, এটা কতক্ষণে গরম হয় মোটামুটি? এটা গরম হতে 7 মিনিটের মধ্যে গরম হয়ে যায়। 7 মিনিটের মধ্যে? আমাদের যে ব্র্যান্ডের পেন গুলো আছে যেগুলো ব্র্যান্ডিং করা আছে আপনাকে দেখাচ্ছি। সাহানা এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডের পেন আছে। আপনাকে আমি নামটা দেখাচ্ছি। আচ্ছা, সাহানা ম্যাক্স আছে। আচ্ছা, এই পেন গুলো কি ইউজ এন্ড থ্রো না রিফিল আছে? এগুলো সব ইউজ এন্ড থ্রো। এগুলো সব ইউজ এন্ড থ্রো, এটা মানে যে কোনো কালার বানাতে পারবে? যে কোনো কালার, ব্যারেলের কালার বানানো যাবে। আচ্ছা, এটা একটা আছে। আরেকটা আছে আমাদের 4G প্লাস মডেল। 4G প্লাস রানিং আইটেম এগুলো? হ্যাঁ, এটা আমাদের খুব ভালো চলে। আচ্ছা, এইটা দেখুন। এটা রেডি করতে মোটামুটি কি খরচা আসবে, কস্টিং? এই পেনগুলো আপনার তৈরি করতে 1 টাকা 45 থেকে 1 টাকা 50। এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেন আছে। আচ্ছা, এটা মার্কেটে কি রকম রিটেলে বিক্রি হয়? রিটেলে 4 টাকায় বিক্রি হবে এই পেনগুলো। 4 টাকা? 4 টাকায় বিক্রি হবে। তাহলে আমরা রেডি করতে যদি 1 টাকা কত 45? 1 টাকা 45 আপনি 1.5 টাকায় ধরুন, লেবার কস্ট দিয়ে 1.5 টাকায় ধরুন। 1.5 টাকা ধরে তারে একটা যদি সে কাউকে হোলসেলে দেয় কততে সে দিতে পারবে? হোলসেলে দিলে আপনি 25 পয়সা প্রফিট রেখে দেবেন। 25 পয়সা প্রফিট রেখে? ও তাতে করে পুষিয়ে যাবে, কারণ একজন হোলসেলার 10,000 15,000 পেন একসাথে নেবে। আচ্ছা, সে একবারে বেশি নেবে যেহেতু সে কম মার্জিনে কাজ করতে হবে। যখন আপনি যদি ডাইরেক্ট দোকানদারকে দেন সেক্ষেত্রে আপনার 50 পয়সা মার্জিন থাকবে পার পেনে। তখন সে 2 টাকা বেচতে পারবে। 2 টাকা 10এও বেচা যাবে। আর সে রিটেল যারা করবে সে 4 টাকা বিক্রি করতে পারবে, তাই তো? 4 টাকায় বিক্রি করতে পারবে। আমাদের আরেকটা পেনের মডেল আছে, এটা রিফিল পেন আছে। দেখাচ্ছি আপনাকে। এটা রিফিল পেন? এটা রিফিল, এটা আপনারা বানাচ্ছেন? এটা আমরা বানাই।
আচ্ছা, এই মেশিনটা কি পদ্ধতি আলাদা? এটা আলাদা, এটার এই পেনের পার্টস আলাদা করে করতে। এই মডেলটা আছে সানা ডিএক্স। সানা ডিএক্স, হ্যাঁ। আচ্ছা, এই এটা তৈরি করতে কি কস্টিং আসবে? এই পেনটা, এটা রিফিল পেন 5 টাকা এমআরপি আছে। এটা পেনটা তৈরি করতে আপনার খরচা আসবে ধরুন 2 টাকা 10 এরকম আসবে এটা তৈরি করতে। হ্যাঁ, তৈরি করতে। আর মার্কেটে সেল হচ্ছে 5 টাকা। মার্কেটে সেল হচ্ছে 5 টাকা। আপনি হোলসেলারকে যদি দেন তো 2.5 টাকা দিতে পারবেন। 2.5 টাকায় দিতে পারবেন। 50 পয়সা লাভ রেখে দিতে পারবেন পার পিসে। 2.5 টাকার বেশি তো দিতে পারবেন পার পিসে। 50 পয়সা লাভ। 50 পয়সা। এটা কালিটা একটু লিখে দেখান দেখি আমাদের কিরকম কালি আছে। দুটো পেনই। আচ্ছা, ওইটা দিকে একটা দেখান। হ্যাঁ, একটা ইউজান্তরো, একটা রিফিল, সব মডেলগুলোরই একটা দেখান। দেখান করে লিখে কিরকম কালি পড়ছে। দেখান। দেখতে পাচ্ছেন দর্শকরা, কালি কিন্তু একদম পরিষ্কার রয়েছে। এগুলো রেডি মাল আছে। এটা আরেকটা মডেল আছে। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু কালি খুব সুন্দর। এটা 4G প্লাস মডেলটা আছে। আচ্ছা, এটা হচ্ছে ইউজান থ্রো চলে গেল। এবার আপনি রিফিল দেওয়াটা দেখাবেন। এটা রিফিলে দেখাবো। এটা রিফিল দেওয়াটা, এটা রিফিল চেঞ্জ করতে পারবে। এটা রিফিল দেওয়াটা কিন্তু কালিটা একটু ডিপ আছে। এটা একটু ভালো রয়েছে। হ্যাঁ, মানে ইউজান থ্রোর থেকে এটা একটু ভালো রয়েছে, তাই তো? আচ্ছা, এটা একটু ডিপ রয়েছে। রিফিল যখন খুশি চেঞ্জ করতে পারবে। যখন খুশি রিফিল চেঞ্জ করা যাবে। সামনের এখানটা খুলে, এখানে খুলে রিফিলটা চেঞ্জ করতে পারবে। এই হচ্ছে রিফিল, তাই তো? এটা রেডি করতে আপনি বলছেন 2 টাকা 2 থেকে 2 টাকা 10 2 টাকা 10 পয়সা এটা তৈরি করতে কস্টিং চার্জ লাগবে। কস্টিং চার্জ মার্কেটে যদি সে সেল করে 2.5 টাকা সেল করতে পারবে। 2.5 টাকার উপরে। আর রিটেলে বিক্রি হচ্ছে 5 টাকা। রিটেলে 5 টাকা বিক্রি আছে। আমাদেরকে মেশিন তো দেখালেন। তো আপনি বলুন, ধরুন কেউ কারো এরিয়ায় বেশি সেই মেশিন নিয়ে গিয়ে যদি বাড়িতে বসায়, সেক্ষেত্রে কি ট্রেড লাইসেন্স দরকার রয়েছে? হ্যাঁ, এটা মেশিনটার জন্য ট্রেড লাইসেন্স দরকার আছে। বিজনেস শুরু করার মোটামুটি 3 মাসের মধ্যে ট্রেড লাইসেন্সটা বানিয়ে নিতে হবে। আচ্ছা, যদি কেউ চান আপনার কাছে ফোন করে বললো তাদের নামের ব্র্যান্ডের পেন তৈরি করে দিতে, আপনারা কি পারবেন? হ্যাঁ, আমরা তাদের নামে পেন বানিয়ে দেবো, তাদের কাস্টমাইজ করে দেবো। একটা ঝাড়খণ্ডে একটা ইউনিভার্সিটি আছে, ওরা ওদের কাস্টমাইজ ব্র্যান্ডের পেন নেয়। তারপর অনেকে এমআর যোগাযোগ করে যে ওষুধের নাম পেনের গায়ে লিখে দিতে হবে। ডাক্তার কেন সময় গিফট করে, তো সেক্ষেত্রে আমরা বানিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কিরকম খরচা আসবে? সেক্ষেত্রে খরচা একই, খালি ডাইসের খরচাটা দিতে হবে পার লিটার 100 টাকা করে পড়ে। কি মানে যদি পেনের গায়ে স্টার লেখা হয়, STAR মানে 400 টাকা, ওটার জন্য খরচা লাগবে একবারই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।